চোখ বন্ধ করে ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে আছেন। ইউ হ্যাভ টু ফিল লাইক দিস। এভাবেই ভাবতে হবে। 2 নাম্বার, চোখ বন্ধ করে ভাববেন আগামীকাল এই মাহফিলের এই মাঠে ফজরের নামাজের পরে আপনার জানাজা হবে। ভাববেন। এরকম হইতে পারে না যে আপনি মাহফিল করে বাসায় যাচ্ছিলেন, একটা ট্রাক এসে মেরে দিয়েছে, আপনি শেষ হয়ে গেছেন। হতে পারে কি পারে? আপনি মরে গেলে এই মাঠে আপনার জানাজা হতে পারে আগামীকাল ফজরের পরে। তো এটা চোখ বন্ধ করে ভাববেন। আমি নিজের চশমাটা খুলছি, চোখটা বন্ধ করছি। সবাই চোখ বন্ধ করেন। আমার বিশ্বাস আপনারা চোখ বন্ধ করবেন। সিরাজগঞ্জবাসী আলেমদেরকে ডিসরেসপেক্ট করতে পারে এটা আমি বিশ্বাস করতেই পারি না। স্টেজে আসার আগে সবার চোখ বন্ধ হয়ে গেছে। যারা দাঁড়িয়ে আছেন তারাও চোখ বন্ধ করবেন। আচ্ছা, চোখ যদি বন্ধ হয়ে যায় মাথাটা একটু নিচু করবেন, যেমন আপনি একটু ধ্যানে বসেছেন, জাস্ট লাইক দ্যাট। হালকা মাথাটা নিচু হবে। আমি 1 থেকে 3 গুনছি। আচ্ছা, 1 থেকে 5 গুনবো যাতে আপনি ফিলটা খুব ভালো করে করতে পারেন। ভাবেন। 1, 2, 3, 4, 5। চোখ খোলেন, আমার দিকে তাকান। সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everybody has to take the test of death. প্রতিটা মানুষকে, প্রতিটা প্রাণীকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করান। কেউ চাইলেও এই মৃত্যু থেকে পালিয়ে যেতে পারবে না। এখন একটা প্রশ্ন করব সিরাজগঞ্জের যুবকদের কাছে, মুরব্বীদের কাছে। প্রশ্ন বুঝতে পারলে উত্তর দেওয়াটা সহজ হয়। আদারওয়াইজ ওয়াজ শুনবেন কিন্তু উত্তর করতে পারবেন না। এজন্য লিসেন টু দিস কোয়েশ্চেন উইথ ফুল অফ কনসেন্ট্রেশন। মনোযোগ দিয়ে শুনবেন কি প্রশ্ন করতে চাই। মনে করেন আমি আবরারুল হক আসিফ হুজুর আগামীকাল সিরাজগঞ্জের 1 আসন থেকে এমপির পদপ্রার্থী হয়ে ভোটে দাঁড়াবো। কথার কথা। ইট ইজ জাস্ট অ্যান এক্সাম্পল অ্যান্ড নাথিং এলস। এটা একটা উদাহরণ মাত্র, বাস্তবতা নয়। সিরাজগঞ্জের মুরব্বী এবং যুবকরা মিলে বলল যে আসিফ হুজুর যেহেতু ওয়াজ করেন, ওনার কথা আমাদের ভালো লাগে, ওনাকে ভোট দিয়ে দেখা যাক উনি সিরাজগঞ্জকে চেঞ্জ করতে পারেন কিনা। তো টেস্ট হিসেবে, পরীক্ষামূলক হিসেবে আমাকে ভোট দেওয়া হলো। 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে আমি একজন সিরাজগঞ্জের এমপি হিসেবে নির্বাচিত হলাম। কথার কথা। এমপি হওয়ার পরে আমি দেখলাম যে আমার ব্যাংকে হাজার হাজার কোটি টাকা হয়ে যাচ্ছে। আমি দেখতে পেলাম আমার প্রোটোকল দিচ্ছে পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব। আমি দেখতে পেলাম বসুন্ধরায় আমার বাড়ি আছে, ঢাকার গুলশানে আমার নামে 3-4টা ফ্ল্যাট হয়ে গেছে। বাস আমার ভেতরে টাকা, ক্ষমতা, অর্থ, সম্পদ এই সবের বড়াই ঢুকে গেল। আমি অহংকার দিয়ে বললাম একটা কথা। এই কথার পরে প্রশ্ন করে, যমুনা টেলিভিশন কোথায়? আসো। এটিএন নিউজ কোথায়? আমার কাছে আসো। সব আসছে। মিডিয়ায় আমি বলে দিলাম আমার কোটি টাকা আছে, আমার প্রোটোকল দেয় পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব। আমি চ্যালেঞ্জ দিলাম সবাইকে, আমার এই ক্ষমতা দিয়ে মৃত্যু থেকে আমি পালিয়ে যাব। কোনো মালাকুল মত আমাকে পাকড়াও করতে চাইলেও করতে পারবে না। এবার আপনাদের পালা। টাকা দিয়ে, এমপির ক্ষমতা দিয়ে, মন্ত্রীর ক্ষমতা দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, র্যাব দিয়ে মৃত্যু থেকে কি পালিয়ে যাওয়া যায়? আসতে বললেন কেন? পালিয়ে যাওয়া কি যায়? 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল জুমার 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী
তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি বলে দেন, আপনার উম্মতরা কি মৃত্যু থেকে পালিয়ে যেতে চায় নাকি অসম্ভব? সূরাতুন নিসা ৭৮ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোন মানুষ যদি মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যায়, গভীর সুড়ঙ্গ মাটির নিচে, আল্লাহ বলছেন যেথায় পালাও না কেন, যেমন ভাবে পালাও না কেন, মালাকুল মউত দিয়ে তোমাকে মৃত্যু দিয়ে পাকড়াও করবে একজন। সিরাজগঞ্জবাসী আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহর নামটা সিরাজগঞ্জবাসী এত আস্তে বলতে পারে, এটা আনবিলিভেবল। আমি আরেকবার প্রশ্ন করছি, সেই রব একজন, তিনি কে? আপনাদের সিরাজগঞ্জের, আমি আসলাম নাটোরের হাইওয়ে হয়ে, নাটোর দিয়ে এসেছি। তো একটা কথা বলে ফেলছি, মাইন্ড করবেন না। মুরব্বীরা তো মাইন্ড করবেনই না। এর কারণ হচ্ছে আমি কাউকে আঘাত দেওয়ার জন্য এই মাহফিলে আসি নাই। আপনি আমার কলিজা, আপনি আমার ভালোবাসা। নাটোর দিয়ে যখন আসলাম শহর হয়ে, নাটোরের শহরে দেখলাম একটা জিনিস, যে নাটোরের বাইপাস রোড হয়ে যখন আসলাম, দেখলাম কোথাও বিশাল বড় বড় বিল্ডিং, আবার একই শহরে একই মাটিতে একই জায়গায় তারই পাশে একটা ছোট্ট টিনের ছাপড়ির বাড়ি। বৃষ্টি হলে পানি পড়ে, পাশের বাড়িতে এসি দিয়ে সবাই ঘুমায়, আর এক বাড়িতে ফ্যানটা পর্যন্ত নেই। এবার মুরব্বীরা আমার কথাটা বুঝবেন, যুবকরা তো আমার কথা বুঝবেই, ওরা আমাকে খুব ভালো করে বোঝে, মুরব্বীরা বুঝবেন। দেখবেন আমাদের গ্রামগঞ্জে কিছু লোক আছে, বাড়ির মালিক হয়ে গেলে, কিছু টাকার মালিক হয়ে গেলে, রিকশাওয়ালা যদি তাকে সালাম দেয়, টাকার অহংকারে, বাড়ির অহংকারে অনেক লোক গরিবদের সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না। আচ্ছা, কিন্তু ওরে বলে দিবেন যে বেটা, তুই যে বাড়ি নিয়ে বড়াই করিস, তুই মরে গেলে তোর ছেলে বলবে এইটা আমার বাড়ি, আর তোর ছেলে মরে গেলে তোর নাতি বলবে এইটা আমার বাড়ি। কিন্তু আসলে এই বাড়ির মালিক আমরা নই, আসলে বাড়ির মালিক একজন। বলেন সবাই, তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। গান না একটু? পরের জায়গা পরের জমিন, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। একটু গান তো আমার সাথে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ভাইরে, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? Now everybody has to close their eyes. সবাইকে 5 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করতে হবে। এখনই না, স্টপ, একটু থামেন। আচ্ছা, চোখ বন্ধ করবেন কেন এটা আগে বলবেন। লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। চোখ বন্ধ করে দুইটা কথা ভাববেন। এই যুবক ভাইয়েরা উত্তর দাও, কয়টা কথা? না, তোমরা এভাবে মরাক করে বললে তো আমার ওয়াজটা ভালো হবে না। ওকে, লেটস আস্ক ইউ অ্যাগেন। আবারও বলছি, বলো সবাই, কয়টা? 1 নাম্বার চিন্তা, চোখ বন্ধ করে ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে আছেন। ইউ হ্যাভ টু ফিল লাইক দিস। এভাবেই ভাবতে হবে। 2 নাম্বার, চোখ বন্ধ করে ভাববেন আগামীকাল এই মাহফিলের এই মাঠে ফজরের নামাজের পরে আপনার জানাজা হবে। ভাববেন
এরকম হইতে পারে না যে আপনি মাহফিল করে বাসায় যাচ্ছিলেন, একটা ট্রাক এসে মেরে দিয়েছে, আপনি শেষ হয়ে গেছেন। হতে পারে কি পারে না? আপনি মরে গেলে এই মাঠে আপনার জানাজা হতে পারে আগামীকাল ফজরের পরে। তো এটা চোখ বন্ধ করে ভাববেন, আমি নিজের চশমাটা খুলছি, চোখটা বন্ধ করছি। সবাই চোখ বন্ধ করেন। আমার বিশ্বাস আপনারা চোখ বন্ধ করবেন। সিরাজগঞ্জবাসী আলেমদেরকে ডিসরেসপেক্ট করতে পারে এটা আমি বিশ্বাস করতেই পারি না। স্টেজে আসার আগে সবার চোখ বন্ধ হয়ে গেছে, যারা দাঁড়িয়ে আছেন তারাও চোখ বন্ধ করবেন। আচ্ছা, চোখ যদি বন্ধ হয়ে যায়, মাথাটা একটু নিচু করবেন, যেমন আপনি একটু ধ্যানে বসেছেন, জাস্ট লাইক দ্যাট। হালকা মাথাটা নিচু হবে। আমি 1 থেকে 3 গুনছি। আচ্ছা, 1 থেকে 5 গুনবো, যাতে আপনি ফিলটা খুব ভালো করে করতে পারেন। ভাবেন। 1, 2, 3, 4, 5। চোখ খোলেন, আমার দিকে তাকান। তোমরা যারা এখানে ফান করছো, 1 থাপ্পড় দিয়ে 32টা দাঁত জায়গায় ফেলাই দিব একেবারে। তাকায় দেখো তো, এটা চাতক পাখির মতো তাকায় আছে। এখানে কোনো বাপের গল্প বলতে আসি নাই, এখানে মৃত্যুর কথা চলছে। ইটস আ ভেরি সেনসিটিভ অ্যান্ড সিরিয়াস ইস্যু, সো ইউ মাস্ট বি সিরিয়াস। সারাক্ষণ ফেসবুকে রিলস দেখে দেখে যুবকদের ব্রেনটাই নষ্ট হয়ে গেছে। হেদায়াত তো দূরের কথা, খালি বক্তার চেহারা দেখতে আসে, ওয়াজ শুনতে আসেন। এইসব চিন্তা করলে চলবে না। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ইন্টেনশন রাইট নাও। নিয়ত চেঞ্জ করেন যে আসিফ হুজুরকে দেখা না দেখা, দ্যাটস নট আ বিগ ইস্যু। আসিফ হুজুর কি বলছে তা বোঝা, মানা, আমল করা, দ্যাটস আ বিগ ইস্যু। ঠিক কিনা বলেন? যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, নিজেকে একটা প্রশ্ন করেন। এখন আপনি যদি এই মুহূর্তে এখন মারা যান, আপনি কি আপনার জীবনে এমন কোনো আমল করেছেন যে আমলের দ্বারা আপনি নিশ্চিত বলতে পারবেন যে আসিফ হুজুর, এটা আমার গ্যারান্টি, আমি এখন মারা গেলে এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? নিজেকে প্রশ্ন করেন। আমি আমাকে বলি, আপনি আপনার নিজেকে বলেন, দেখেন তো মনটা কি বলে। আচ্ছা, মন যদি বলে ইয়েস, অনেক আমল আছে, মরলেই জান্নাতি, তবে আজকের ওয়াজ আপনার জন্য নয়। কিন্তু মন যদি বলে না না, আমি তো এমন কোনো আমল করি নাই, আমার আমল নামায় তেমন কোনো আমল নাই, আমি যদি আজকে মারা যাই আমার কবর যে জান্নাতের বাগান হবে আমার কাছে কোনো গ্যারান্টি নাই। তবে আমার এই জাতির কাছে প্রশ্ন, আমি যদি স্টেজ থেকে নেমে যাই, কেউ মাইন্ড করবেন না। অনেকের পকেট চেক করি, এখানে অনেক লোক এমনও বসে আছে, হাসবেন না, আবারও বলছি হাসবেন না। এমনও লোক এই মাহফিলে আছে যার পকেট চেক করলে বিড়ির প্যাকেট এই মাহফিল থেকে বের হবে, এখানে আছে। হাসবেন না কেউ। আমি হাসির খোরাক দেই নাই তো, আপনাকে চিন্তার খোরাক দিয়েছি যে আপনার মৃত্যু কোথায় আর আপনার আমল নামাটা কোথায়। এটা আপনাকে চিন্তার খোরাক দিয়েছি। হাসতে যাবেন না, হাসলে এটা বেঈমানি হয়ে যাবে, এটা নির্লজ্জতার প্রমাণ হয়ে যাবে। এখানে অনেক যুবক বসে আছে এমন, ওর মোবাইল ফোনটা বের করে যদি আমি চেক করি যে মোবাইল ফোনটা লক খুলে দাও, কথার কথা, এমনও যুবক পাওয়া যাবে যে যুবকটার ফোনে উলঙ্গ নারীর ভিডিও এবং ছবি খুঁজে পাওয়া যাবে। এখানে বসে আছে। এখানে এমন অনেক যুবক বসে আছে যে যুবকটা আজকের মাহফিলে এখান থেকে বসে তার গার্লফ্রেন্ডকে মেসেঞ্জারে তার মেসেজের রিপ্লাই এই মাহফিল থেকে করেছে, এখানে বসে আছে। না, কেউ কোনো বন্ধুর দিকে তাকাবা না, আমার দিকে তাকাও ভাই। না ভাই, হেসো না ভাই, ডোন্ট লাভ। তোমাদের মাইন্ডসেট আমি বুঝি, আমি নিজেও তো একজন যুবক মানুষ ভাই আমার। আমি তোমাকে হাসানোর জন্য বলি নাই তো, হাসানোর কথা বললে হাসবা, হাসবা, সমস্যা নেই, বাট এখন হাসির কথা বলি নাই। এখানে অনেক যুবক বসে আছে যে যুবকটা আজকে বৃহস্পতিবার ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও পড়ে। আমি তোমার শত্রু না, আমি তোমার বন্ধু।
এবার শোন, আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীবাসীর জন্য মৃত্যুকে দুইটি ভাগে ভাগ করেছে। সিরাজগঞ্জবাসী উত্তর দিবেন বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে, মৃত্যুকে আল্লাহ কয়টি ভাগ করেছেন? আরো জোরে বলতে হবে সবাইকে, কয়টা? নাম্বার 1। আচ্ছা, কেউ যদি উঠে যায় আমাকে ডাক দিবা, অথবা তারে টান দিয়ে ধরে বসায় দিবা। যদিও এই পর্যন্ত কাউকে ওভাবে চোখে পড়ে নাই, তবে চায়ের দোকানে বসে বিড়ি খায় 2 ঘন্টা টাইমের পরোয়া হয় না। গার্লফ্রেন্ডের সঙ্গে পার্কে গিয়ে ডেটিং করে সকাল থেকে সন্ধ্যা টাইমের পরোয়া হয় না। কিন্তু তাফসীর মাহফিলে এসে 1টা ঘন্টা তাফসীর শুনবে, মনটা সয় না। এটা মুনাফিকি ছাড়া আর কিছুই হতে পারে না। সিরাজগঞ্জের ভাই, নাম্বার 1 is the death of people, those who perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ। Number 2 is the death of people, those who do not perform the salah. আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে ধবধবে সাদা। সুবহানাল্লাহ পড়বেন না? জুব্বা হবে সাদা ধবধবে জুব্বা। কি সুন্দর চেহারা হবে। মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি। দেখতে হবে ভেরি ইয়াং ম্যান, তাগড়া যুবকের। নামাজি বান্দাকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হও। কথা কি বোঝা যায়? একটু বলো না ভাই, আমার কথা কি বোঝা যায়? বের হও, বের হও। নামাজি বান্দা বলবে, আইনাল খুরুজ, জানা है तो कहां जाना है, যাব কোথায় আমাকে বলো। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, বের হয়ে আসো, বের হয়ে আসো। আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ পড়েন আপনি। এই হাতের টিস্যুটা দেখেন তো সবাই, সাদা। এটা তো রাইট আনসার। তবে প্রশ্ন, ইটস নট অল অ্যাবাউট কালার, ইটস অল অ্যাবাউট সাইজ। বলেন তো এই টিস্যু কি গোল না চারকোনা? উত্তর সঠিক, কিন্তু জোরে চাই। বলেন সবাই, গোল না চারকোনা? কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আল্লাহ বলছেন, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য মালাকুল মউতের মাধ্যমে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। মাইকটা একটু হটাচ্ছি, আমার হাতের দিকে খেয়াল রাখবেন। নামাজি বান্দার রূহের দিকে মালাকুল মউত তার ডান হাতটা বাড়ায় দিবে। প্র্যাকটিক্যালি বলছি, টু মেক ইউ দ্য রিয়েলাইজ, টু মেক ইউ দ্য রিয়েলাইজেশন যে আসলে ব্যাপারটা কি হবে। দিতে চাই সেই অনুভূতি যে মৃত্যুটা নামাজি বান্দার কি হবে। ডান হাতটা বাড়ায়, রূহটা যখন বের করবে টান দিয়ে, একটা পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রূহকে কবজ করা হবে। কোন সবাই সুবহানাল্লাহ। কি সুন্দর মৃত্যু নামাজি। আর যে বেনামাজি হবে, তার সামনে মালাকুল মউত যখন আসবে, তার 2টা চোখ হবে টকটকে লাল, দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা। দেখতে হবে এক ভয়ঙ্কর চেহারা। পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল। বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা যখন মালাকুল মউতকে এক চোখ দিয়ে দেখে ফেলবে, থরথর থরথর করে কাঁপবে, কাঁপতে থাকবে। নামাজির দিকে মালাকুল মউত একটা চিৎকার। এখানে কে যায়? ডান দিকে কে যায়? কে কে? এটা কে?
না আপনি যদি চলে যাবেন, why you have come here, আপনি আসছেন কেন? যদি আপনার ওয়াজ শুনতে মন চায় বাসায় থাকতে হয়, মাহফিলে আসার দরকার নাই। যুবক ভাইরা বলো, এখানে হাজার মুরব্বী যুবক বসে আছে, এরা আমার জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য তারা বসে আছে, ঠিক কিনা বলে? আপনারা জানেন না, বাট বলতে বাধ্য হচ্ছি, আমি শারীরিকভাবে অনেক অসুস্থ। বলতাম না, বিশ্বাস করেন বলতাম না। এত অসুস্থ, ডাক্তার আমাকে বলেছে ওয়াজ চলবে না, যদি বাঁচতে চান ওয়াজ চলবে না। কিন্তু কি করব বলেন, স্টেজ হয়ে গেছে, ব্যানার হয়ে গেছে, পোস্টার হয়ে গেছে। ওদেরকে যদি বলি আমি আসবো না, টাকা ব্যাক নাও, ভাড়ার টাকা, ওদের কলিজা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এতগুলো মানুষ মাহফিলে আসবে, ওদেরকে বলবে তোরা বক্তাকে দাওয়াতি দিস নাই, তোর টাকা মেরে খেয়েছিস। ওরা কি করবে? ওরা যাবে কোথায়? নিজের দেহের উপরে টর্চার করে মাহফিলে এসেছে। একজন উঠে গেল, কলিজা আঘাত। 1 ঘন্টা পর একজন উঠেছে, কেউ যেন দোয়া না করে বাসায় ফিরে না যায়। বেনামাজির সামনে মালাকুল মউত যখন আসবে, বেনামাজি থরথর থরথর কাঁপবে। মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি, বের হ, বের হয়া আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হ। একটা ধমক খাওয়ার সাথে সাথে বেনামাজি রূহটা ছিঁড়ে ছিঁড়ে একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে, আর একবার পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। এবার আমার বাম হাত দেখেন, সিরাজগঞ্জের কলিজার টুকরা প্রিয় ভাই, বেনামাজি রূহের দিকে মালাকুল মউত পেছন থেকে হাতটা নিয়ে একটা থাবা মারবে, আমার দিকে একটা থাবা। রূহটা যখন ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই ওয়াজ শুনেও যদি কেউ নামাজি না হয়, বিশ্বাস করেন তার মতো কপাল পোড়াই বাংলার মাটিতে দ্বিতীয় আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? এখানে অনেক বোনেরা এসেছে, আমি ওই আসার সময় অনেক মহিলাদেরকে দেখতে পেয়েছি, অনেক বোনদেরকে দেখতে পেয়েছি। বোনদেরকে বলবো, দাড়ি টুপি পরলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা পরলেই তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। সিরাজগঞ্জে এমন অনেক মেয়ে আছে যারা বোরকা পরেও টিকটকে বেহায়া মহিলাদের মতো নেচে বেড়ায়। যুবক, সিরাজগঞ্জে এমন অনেক মেয়ে আছে যারা বোরকা পরে পার্কে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে প্রেম করে বেড়ায়। তার মানে বোরকা দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। माशाআল্লাহ, এত ভালো মেয়ে কি দুনিয়াতে আর কেউ হতে পারে? কিন্তু দেখবেন অনেক বোরকাওয়ালি মেয়ে মুজা পরে, বোরকা পরে, হিজাব পরে 3-4টা যুবকের জীবনটা এমনিতেই নষ্ট করে দেয়। যুবক ভালো, তাদের মৃত্যু বড্ড ভয়ঙ্কর। আচ্ছা, আমার দিকে একবার তাকান তো সবাই, কেউ যেন মিস না যায়। আমি একটা মেসেজ দিতে চাই। কথা এখনো কেউ বলছে মনে হয়। Someone is making noise there, this side, এখান থেকে কথা বলছে, খেয়াল রাখুন। আর কিন্তু মাহফিল এদিকে নেই। আপনারা মাথায় রাখবেন, সিরাজগঞ্জের মাটি আমার ভালোবাসার জায়গা। আজকের এই মাহফিল এখানে কয়েক হাজার লোক দেখছে, আগামীকাল কয়েক কোটি মানুষ সিরাজগঞ্জের মাহফিল দেখতে পাবে, ঠিক কিনা বলে? এটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাকতে হবে পুরো দেশে। আমার দিকে তাকান, দামি ব্লেজার, দামি জুব্বা, দামি টুপি, দামি চশমা, দামি ঘড়ি, বাস। নওগাঁ রোড হয়ে সেদিন যাচ্ছিলাম, রাজশাহী বিভাগের জেলা বগুড়ায় মাহফিল। নওগাঁর মান্দা ফেরিঘাটের একটা রোড আছে, বিশাল বাইপাস রোড, অনেক বড় রোড মাশাআল্লাহ। একটা স্পিড ব্রেকার ছিল, গাড়িটা চলছিল 110 কিংবা 120-এ।
আমরা খেয়াল করি না রাত বাজে 2টা, তো আমরা খেয়াল করি নাই যখন স্পিড ব্রেকার এরকম উঁচু হয়ে আছে, ড্রাইভার সাহেবও খেয়াল করে উঠতে পারে না। গাড়িটা 110 কিংবা 20-এ আছে, স্পিড হচ্ছে ওভার স্পিড। ঠাস করে এমন একটা গাড়ি আঘাত পেয়েছে, গাড়িটা শূন্যতে এরকম উঁচুতে উঠে গেছে, উঠে গিয়ে আবার ধাক্কা খেয়ে পড়েছে। এর মাঝে আমি মনে করেছি আমি হয়তোবা শেষ হয়ে যাব। সাথে সাথে আমি কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মেসেজটা হলো, আজকে এত দামি জামা, দামি টুপি, দামি ঘড়ি, দামি চশমা, সিরাজগঞ্জের মাহফিল করে যাওয়ার সময় যদি আমাকে কোনো ট্রাক এসে মেরে দেয়, আমি যদি মারা যাই, রুহুটা যদি বের হয়ে যায়, এত দামি জামা সব খুলে আমাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির কবরে শুয়ায় দেওয়া হবে। এটাই তো দুনিয়ার জীবনের চাকচিক্যতার বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মোনাহামা, কেন বান্ধো দালান ঘর। একটু গান তো মৃত্যুকে স্মরণ করে একটা লাইন গায়েন, গান একটা লাইন গাইলেই এনাফ। বলেন সবাই আমার সাথে, একদিন মাটির ভেতরে কেন বান্ধো দালান ঘর, ঠিক কিনা বলেন? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মঞ্জু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মঞ্জু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মোনাহামা, কেন বান্ধো দালান ঘর। সিরাজগঞ্জের লোক এত আস্তে গাইতে পারে না, এদের গলার কণ্ঠ আমার চাইতে অনেক ভালো। একবার গান আমার সাথে, একদিন মাটির ভেতরে কেন বান্ধো দালান ঘর, ঠিক কিনা বলে? রুহ যখন বের হয়ে যাবে, এলাকার মসজিদে এলান হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের মা, অমুকের ভাই, অমুকের বউ দুনিয়াতে আর নাই। বাস জোহরের নামাজের পরে এলাকার সব লোক ছুটে আসবে আপনার জানাজা। এবার একটা প্রশ্ন করব, উত্তরটা 90% ভুল আসতে পারে। That's why I'm warning you again. আবারও সাবধান করছি, উত্তর দেওয়ার ক্ষেত্রে আবেগ নয়, বিবেক দিয়ে বুঝে উত্তর দিবেন। লাশ যখন দাফন হয়ে যায়, আত্মীয় স্বজন যখন 40 কদম দূরে চলে যায়, কবরে 2 জন ফেরেশতা মাইয়েতকে প্রশ্ন করে, কয়টা? 3টা বলেছেন সবাই, একজন বলেছে 4টা। কে একজন 4টা বলেছে? আচ্ছা এদিকে মাশাআল্লাহ। মোট প্রশ্ন 3টা নয়, মোট প্রশ্ন হবে 4টা। এটা অনেকে আমরা জানি না। আচ্ছা প্রথম প্রশ্ন আমি আপনাকে করছি, দেখা যাক উত্তরটা আওয়াজ দিয়ে আসে কিনা। মার রব্বুক, আমাদের রব একজন, বলেন সবাই, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা বলে? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে
কালো কালো লম্বা লম্বা, এটার নাম কি? ওরা বুঝেছে, আপনারা দেখতে পান নাই বলে ভালো করে বুঝেন নাই। আরেকবার আমি একটু পেছনে যাচ্ছি। আমার মুখে লম্বা লম্বা কালো কালো, এইটার নাম কি সিরাজগঞ্জবাসী? আমাকে কেউ পাম দিবেন না, যা বলবেন মন থেকে। আমার ভাইয়ের দাড়ি আছে, আমার আব্বা জান চাপ দাড়ি, আমার আব্বার দাড়ি আছে, আমার এই আব্বারও দাড়ি আছে। আচ্ছা এবার আমাকে তাকান আমার দিকে, আমি যে দাড়িটা রেখেছি চাপ দাড়ি, আমাকে দেখতে আনস্মার্ট লাগতেছে? এত আস্তে বললে কিন্তু একটা ব্যক্তিত্বের ব্যাপার সেবার আছে রে ভাই। আমাকে দাড়ি থেকে আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে? অনেক মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। দাড়িওয়ালা বিয়ে করবা, বলবা যে গাঞ্জাখোর বিয়ে করবেন, বলবে ইয়েস 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 ইয়েস। তার মানে কিছু মেয়ের রুচি এত নষ্ট হয়েছে, দিনদার দেখলে পছন্দ হয় না, গাঞ্জাখোরকে আজকাল মেয়েদের বেশি পছন্দ হয়। তো এক ছেলে বিয়ের জন্য পাত্রী দেখতে গেছে, বিয়ে করবে বলে। এই যদি কেউ উঠে যায় কোনো কথা নাই, লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। তো পাত্রী দেখতে যাওয়ার পরে তো ওর মুখে দাড়ি আছে, হ্যাঁ, তো পাত্রী বলতেছে যে আচ্ছা ভাইয়া একটা কথা বলা যাবে? মেয়ে বলতেছে, তো পাত্র বলতেছে হ্যাঁ বলেন আপু কি বলতে চান? বলছে ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি রাগ না করেন ভাইয়া বলা যাবে কি? বলছে হ্যাঁ বলেন। বলছে আচ্ছা ভাইয়া আপনার মুখে যে লম্বা লম্বা দাড়িগুলো আছে না, এগুলো কি কেটে ফেলা যায় না ভাইয়া? কাটলে খুব ভালো লাগবে আপনাকে দেখতে। বলছে আচ্ছা তাই নাকি আপু, কিন্তু আপনার এই দাড়ি নিয়ে সমস্যা কোথায়? আমি যে দাড়ি রেখেছি সমস্যা কোথায়? বলছে কোনো সমস্যা নেই, কেমন যেন আপনাকে চাচা চাচা লাগে। তো যুবকটা বলছে ও দ্যাটস আ প্রবলেম রাইট, এটাই সমস্যা। বলছে জি, আপনি যদি দাড়িটা কেটে ফেলেন ইউ উইল লুক ভেরি ইয়াঙ্গার অ্যান্ড ভেরি হ্যান্ডসাম বয়, দেখতে সুন্দর লাগবে। তো যুবকটা আবার নবীকে অনেক বেশি ভালোবাসে। যুবকটা বলছে প্রিয় বোন, যদি আপনার দাড়িওয়ালা একান্ত পছন্দ নাই হয়, আমার বক্তব্যটা হচ্ছে এই রকম, আপনার মতো রুচিশীল মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো মেয়ের জন্য আমার কাছে বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমার কাছে নাই যুবক। আরে যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না সিরাজগঞ্জের ভাই। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলো? এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আপনারা জানেন বগুড়ার কোনো একটা মাহফিলে আমাকে একজন নেতা বাধা দিয়েছিল, আপনারা জানেন? ফেসবুকে দেখেছেন আপনারা সবাই? আচ্ছা যারা দেখেছেন পিছনে দেখেন তো, তিনজন লোক উঠছে, তিনজন, সাদা একটা কালো একটা। চুপ করে বসায় দাও, যে ওখানে আছো বসায় দাও, বসায় দাও, বসায় দাও, বসো। সোনামণি সোনামণি নতুন নতুন নতুন। চিন্তা করেন সিরাজগঞ্জের মতো জায়গায় দুইজন লোক মাঝখান দিয়ে উঠে গেছে। আরে আমার তো মনে হয় আসল যুবক থাকলে একটা যুবক এই মাহফিলের মাঠ ছাড়তে সাহস খুঁজে পেত না। আচ্ছা আপনারা শুনবেন না যে বিএনপি নেতা আমার প্রিয় ভাই কেন বাধা দিয়েছিলেন? একটা কারণে বাধা দিয়েছিলেন। বাধা দিয়েছিলেন একটা কারণ, এখানে বিএনপির ভাইরা আছেন, আই রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট, আপনাকে আমি স্যালুট জানাই, আপনাকে আমি সম্মান জানাই। উনি একটা কথা সহ্য করতে পারেন নাই, আমি বলেছিলাম আমার ধর্ম যে ইসলাম, কবরে 3 নম্বর প্রশ্নের উত্তরে আসবে। আমি জাস্ট মুখে বললে হবে না যে আমার ধর্ম ইসলাম, আমাকে কাজে কর্মে প্রমাণ করতে হবে আমার ধর্মের নাম ইসলাম। কবরে 4 নম্বর প্রশ্ন হবে ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়োর নলেজ।
তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাবটার নাম হলো আল কোরআন। আমি মাহফিলে বলেছিলাম কিতাবটার নাম আল কোরআন জবান দিয়ে বললে হবে না, বরং আগামীতে বাংলার রাষ্ট্র চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। সিরাজগঞ্জের ভাইরা উনি আমাকে বললেন রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, আপনি ওয়াজ বন্ধ করেন। মাথা আমার ব্রেন স্ট্রোক করলো, একদম সঙ্গে সঙ্গে মাথায় স্ট্রাইক করলো। আমি বললাম হয় আমি বাঁচবো না হয় উনি, কারণ কোরআন দিয়ে দেশ চলবে এটা কোনো দলের স্লোগান নয়। কোরআন দিয়ে দেশ চলবে এটা 18 কোটি মুসলমানদের কলিজার দাবি। আমার সিরাজগঞ্জের ভাইরা হাত তুলে বলো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর উনি একটা মারাত্মক কথা বলে গেছেন। উনি বলতেন আমরা যখন বলি দেশটা চলবে কোরআন দিয়ে, আমাদেরকে 3টা গালি দেওয়া হয়। 1 নাম্বার জঙ্গি, 2 নাম্বার পাকিস্তানপন্থী রাজাকার, 3 নাম্বার গালির নাম হলো মৌলবাদী। কি বাদী? না, এই আওয়াজ সিরাজগঞ্জের আওয়াজ হইতে পারে না, বলো সবাই কি বাদী? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলতেন মৌলবাদী বলে গালি দিলে আমাদের 2 পয়সা সম্মান কমে যায় না। আরে মৌল আসছে মূল থেকে, মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম আগাবাদী নয়, আমরা হলাম মূলবাদী। তোমরা সবাই আগাবাদী থাকো, তোমরা গাছের গোড়ায় চুপচাপ বসে থাকো। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গিয়েই তারা পড়েছে সিরাজগঞ্জের ভাইরা আমার। অতএব বিএনপি জামাতের কোনো মারামারি বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা যতই রাজনৈতিক চিন্তা ভিন্ন হোক না কেন, আমাদের রব এক, ধর্ম এক, ইসলাম আমাদের ধর্ম, নবী এক, কোরআন এক। আমরা হাতে হাত রাখতে চাই, বুকে বুক মিলিয়ে বলতে চাই আওয়ামী লীগ তো দূরের কথা, আমরা ঐক্যবদ্ধ থাকলে নব্য কোনো ফেসিবাদ এই বাংলার মধ্যে তৈরি হতে পারবে না ইনশাআল্লাহ। সবাই 2 হাত তোলো। Everybody raise your 2 hands. মাশাআল্লাহ, একদম জনসমুদ্র হয়ে গেছে। 2টা হাত মুষ্টিবদ্ধ করেন সবাই, মুষ্টিবদ্ধ আমার মতো। এই যে মাশাআল্লাহ হয়ে গেছে। যুবক ভাইরা, এটা রেকর্ড হচ্ছে। আমি 2টা ওয়াদা তোমাদের সবাইকে দিয়ে করাবো, মুরব্বী সহ। একটা কথাও যেন আসতে না হয়। একটু কাশি দেন সবাই। মাশাআল্লাহ, এই তো হুঙ্কার পাচ্ছি আগের থেকেই। একটু শান্তি করেন, 3টা সেকেন্ড চুপ থাকেন, গলাকে রেস্ট দেন। 1 2 3। এবার সবাই আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। আব্বাজান আপনারা একটু জোরে বলবেন আল্লাহর নামটা। আরেকবার যুবক মুরব্বী সবাই মিলে আল্লাহ। এটা সিরাজগঞ্জের সাউন্ড হয়েছে। এবার বলেন সবাই মিলে তোমার, আরো জোরে তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। পড়েন সবাই আওয়াজ দিয়ে আমিন। বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ আমি ওয়াদা দিলাম। এই কথা যদি জোরে না আসে আমি আসিফ হুজুর ছাড় দিব না। বলেন ওয়াদা দিলাম। এবার বলেন সবাই মিলে আমি নিয়ত করলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ, আর জোরে বলেন আর কখনো ছাড়ব না। এবার হাতটা একটু উঁচু করেন, আমি যেভাবে বলি সেভাবে ফলো করবেন। এই 2টা হাত নাড়িয়ে নাড়িয়ে বলবেন ছাড়বো না। দেখা যাক আওয়াজটা আসে কিনা। ছাড়বো না, আরো জোরে বলেন ছাড়বো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ।
আমার তো মনে হয় একটা যুবক যদি নামাজি হয়ে বাসায় ফিরে যায়, আজকের মাহফিল কমিটি মাহফিলটা সফল হয়ে যাবে, ঠিক কিনা বলে? আপনারা এবার আমাকে একটা ওয়াদা দিবেন, আল্লাহর সাথে না, এটা আসিফ হুজুরের সাথে সিরাজগঞ্জবাসীর একটা ওয়াদা। বলেন সবাই আমাকে ডাক দিয়ে, হুজুর। পেছনে আওয়াজটা পাইনি, এরা কেউ বউ পাবে না, পেছনে যারা আছে এদের কপালে। আমি তো একটা কথা বলতে ভুলে গেছি, শীতকালে আমার যুবকদের বউ দরকার, আব্বাজান বিয়ে দেওয়া লাগবে আমার যুবক ভাইদেরকে। এটা বলবো বলতে বলতে ভুলে গেছিলাম, কারণ ওসমান হাদি ভাইয়ের জন্য একটু শোকে ছিলাম। তবে একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, মাদক মুক্ত দেশ করতে চাইলে আমার জীবনটা বউযুক্ত জীবন করতে হবে। আমি সিরাজগঞ্জের মাহফিলে বলেছিলাম, শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাব দিয়ে শীত দূর হবে না। যুবকদের শীত দূর করতে যুবকদের ঘরে ঘরে বউয়ের দরকার। যুবক ভাইরা, বউ নাই যার কিছু নাই তার, বউ আছে যার সব আছে তার। আরে ভাঙ্গাচুরা কালো ফর্সা যাই হোক, আমার বাড়িতে আমার বউয়ের দরকার। আল্লাহ তুমি যুবকদেরকে নেককার দিনদার বউ দিয়ে দাও। যে আমিন কয় না, ওই শালা বউ পাবে না। আরে সবাই মিলে পড়ে না আমিন বলেন সবাই। আসিফ হুজুর, আমরা সিরাজগঞ্জের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে। এই তো খুব আস্তে বুঝে গেছে হুজুর কি বলবে। বলেন দোয়া না করে আমরা কেউ উঠে, এবার মাথাটা ঝাঁকিয়ে বলবেন যাব না, আরো জোরে যাব না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। তবুও যদি দোয়ার মাঝে কেউ সেলফি তুলতে লাফ দিয়ে দৌড়ায় আসে কিংবা পালিয়ে যায়, হাদিস শোনেন, লা ঈমান আলা লিমান লা আমান আলা। যার কথার ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? আমি 1 ঘন্টার বেশি ওয়াজ আজকে নিয়ম ভাঙলাম, এই জন্য সিরাজগঞ্জের মতো জায়গাতে নিয়ম কানুন দিয়ে হয় না। সিরাজগঞ্জের মাটিতে নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে। তাকবীর দেন, নারে তাকবীর। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন নো 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 নো, সংসদে জালো। দেখা যাক আওয়াজ আসে কিনা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। আপনাদের মুরব্বীদেরও যে সাউন্ড আমি স্টেজে পেয়েছি, আমি প্রমাণ পেয়ে গেছি আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার মাহফিলে আজকে বসে আছে।